মিম বলে হ্যাঁ এখনই আসছি। তারপর মিম চলে গেল সেখান থেকে, আর আমি একা পড়ে রইলাম বিছানায়। হায়রে আমার জীবন, ভালো থাকতে কি না করলাম, আর আজ আমি কত বড় বিপদের মুখোমুখি, কি যে করব তা ভাবতেই পারছি না। আমার বাবা মা কি আমাকে আজও মনে রাখছে, না তারা চিরদিনের জন্য আমাকে ভুলে গেছে? তারা কি জানে আমি আজ কত অসুস্থ? আজ আমার যদি দুটো হাত কেটে ফেলতে হয় তবে আমি কি করব? তা ভাবলেই নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হয়, কারণ আমার যে পৃথিবীতে কেউ নেই। তারপর দেখি কামাল ভাই এসেছে অনেক ওষুধ নিয়ে। তারপর আমি বললাম কামাল ভাই তুমি কি এখনই বাড়ি চলে যাবে? কামাল ভাই বলল হ্যাঁ এই নে তোর ওষুধ। আর আমি তাহলে গেলাম, রাত 10টা বেজে গেছে, বাড়ি যাওয়া লাগবে। আমি বললাম আর কিছু সময় না হয় থাকো। কামাল ভাই বলল না রে, কাল সকালে আবার কারখানায় যেতে হবে। আমি বললাম ভাই কারখানার মালিককে বলে কি আমার জন্য কিছু টাকা দেওয়া যায় না? কামাল ভাই বলল কে তোকে এই সময় টাকা দিবে বল? আমি বললাম আচ্ছা ভাই যাও। তারপর কামাল ভাই চলে গেল, আর আমি আবার একা। খুব পিপাসা পেয়েছে, সাথে ক্ষুধাও লেগেছে। সেই সকাল থেকে কারখানায় কাজ করছি, কিছুই পেটে পড়েনি। তারপর দেখলাম আমার পাশে টেবিলে রাখা পানির বোতল। তারপর যেই না নিতে হাত বাড়িয়েছি, সাথে সাথে হাত দুটো ব্যথা করতে, সাথে সাথে পিপাসায় যেন মারা যাচ্ছি। কিন্তু কেউ একটু পানি এগিয়ে মুখের সামনে ধরার নেই। আজ আমার এই দুনিয়ায় কেউ নেই, শেষ পর্যন্ত কেঁদেই দিলাম। তখনই মিম সেখানে চলে আসে, আর আমাকে দেখে বলতে থাকে এ কি আপনি এভাবে কাঁদছেন কেন? আমি বললাম কই না তো। মিম বলল তবে আপনার চোখে পানি কেন? আমি বললাম এমনি মনে হয়। মিম বলল না আপনি মিথ্যা বলছেন, আপনি কেঁদেছিলেন, তা কেন? আমি বললাম না তেমন কিছু না। মিম বলল আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমি বললাম কেন? মিম বলল আপনার বাবা মাকে জানানো লাগবে আপনার এই অবস্থা। আমি বললাম আমি বলেছি না যে এই বিষয়ে আমাকে কিছু বলবেন না। মিম বলল আচ্ছা বেশ, তা আপনার খেয়াল কে রাখবে? পরে আমি বললাম যার কেউ নেই তার তো আল্লাহ আছে তাই না? মিম বলল তবুও। পরে আমি বললাম আমি জানি না। মিম বলল তা আপনি তো বললেন না আপনার বাবা মা কেন আপনাকে ত্যায্য পুত্র করছে? পরে আমি বলি তা কি আপনার জানা খুব দরকার? মিম বলল যদি ভাবেন তাই। আমি বললাম আমি কিছু বলতে চাই না। মিম বলল আচ্ছা তাহলে আপনি এভাবেই থাকেন। আমি বললাম মিম বলল তা আপনার সেই লোকটা কোথায়? আমি বললাম সে চলে গেছে। মিম বলল কি বলেন, এমন ভাবে কেউ কাউকে একা রেখে চলে যায়? আমি বললাম তারও তো পরিবার আছে, আমার না থাকলে। মিম বলল আচ্ছা আপনি কি চান? আপনি কি জানেন আপনার হাতের কি অবস্থা এখন? আমি বললাম আমি জানি না, যা আছে কপালে তাই হবে। মিম বলল কেন, আপনার বাবা মা পরিবার কেউকে দেখতে আপনার ইচ্ছা করে না? আমি বললাম জানি না। তখনই একজন নার্স এসে বলল এনার অপারেশনের মোট বিল হয়েছে 1 লাখ টাকা। আমি বললাম কি বলেন, এত টাকা আমি কোথায় পাবো? মিম বলল তাহলে এখন আপনি কি করবেন? আমি বললাম আমি জানি না। নার্স বলল আপনি যদি 2 দিনের ভিতর সব টাকা পে না করেন তবে। আমি বললাম কিন্তু আমি তো এত টাকা দিতে পারবো না। মিম বলল আচ্ছা আমি দেখছি, আপনি এখানেই থাকেন। এই বলে মিম আর নার্স সেখান থেকে চলে গেল। আমার আর কিছু ভালো লাগছে না, আমার সাথে সবসময় এমন কেন হয়? তারপর দেখি মিম এসেছে হাতে করে কি যেন নিয়ে। আমি বললাম ম্যাডাম আমি এত টাকা দিতে পারবো না, না হলে আমি বাইরে চলে যাই। মিম বলল এসব আপনি কি বলতাছেন, আপনার কোথাও যেতে হবে না। আমি বললাম তাহলে আমার এতগুলো টাকা কে দিবে? মিম বলল কেন, আপনি না একটু আগে বললেন যার কেউ নেই তার আল্লাহ আছে? আমি বললাম কিন্তু তবে এই টাকা কে দিবে? মিম বলল তা আপনাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি বললাম কিন্তু। মিম বলল কোনো কিন্তু নয়, এখন আপনি এই খাবারগুলো খাবেন, অনেক সময় ধরে দেখেছি আপনি কিছুই খাননি। আমি বললাম না তার দরকার নেই, আমার খিদা নেই। মিম বলল খিদা নেই মানে না খেলে তো আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। আমি বললাম কিন্তু আমি তো। মিম বলল বুঝছি আপনি এখন অসুস্থ, আপনার হাত বের করা যাবে না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম সে কি, তা লাগবে না। মিম বলল তা কি করে খাবেন শুনি? আমি বললাম না আমি কোনো একভাবে খেয়ে নিব। মিম বলল না আপনার হাতের অবস্থা খুবই খারাপ, আপনি হাত বের করতে পারবেন না। আমি বললাম তাই বলে আপনি? মিম বলল কেন, কোনো সমস্যা? আপনাকে সেদিন ট্রেনে কত না অপমান করলাম, তার জন্য হলেও কিছু করতে দেন। তারপর মিম তার নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। আজ অনেকদিন পর অনেক ভালো কিছু খাচ্ছি, অনেক ভালো রান্না হয়েছে। মিম বলল কি কেমন লাগছে আমার মায়ের হাতে রান্না? কিন্তু মায়ের কথা শুনে আবার 8 বছর আগের মায়ের রান্নার কথা মনে পড়ে গেল, আর কাঁদতে লাগলাম। পরে কাঁদতে কাঁদতে বললাম অনেক ভালো হয়েছে। মিম বলল আপনি কাঁদছেন কেন? আমি বললাম আমার হাত কি কোনোদিনও ভালো হবে না? তখনই মিম একটু মাথা নিচু করে বলে দেখিয়েন আল্লাহ সবকিছু ঠিক করে দিব, আপনি চিন্তা করবেন না। ঠিক তখনই সেখানে সেই ডাক্তার চলে আসে আর বলে ম্যাডাম আপনি কি করছেন এটা? মিম বললে কেন কি হয়েছে? ডাক্তার বলল আপনি নিজ হাত দিয়ে ওনাকে খাইয়ে দিচ্ছেন। মিম বলল কেন, তাতে আবার কি হলো? ডাক্তার বলল আপনি এত বড় একজন ডাক্তার হয়ে একজন রোগীকে নিজ হাতে খাওয়াচ্ছেন,
তা ভালো দেখায় না ম্যাম। মিম বলল, কেন, কোথায় লেখা আছে ডাক্তার হয়ে রুগীকে খাওয়ানো যাবে না? ডাক্তার বলল, ম্যাডাম আমি ঠিক তা বলিনি, তবে। মিম বলল, তবে কিছু না। তখনই আমি বললাম, না আর লাগবে না, আমি আর খাবো না। মিম বলল, সে কি, আপনি তো কেবলমাত্র খাওয়া শুরু করলেন। আমি বললাম, না তার আর দরকার নেই, আপনি যান। মিম বলল, কিন্তু আপনি তো। আমি বললাম, ধন্যবাদ ম্যাম আমার জন্য এত কিছু করার জন্য। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মিম বলল, তা আপনি ওষুধ কিভাবে খাবেন? আমি বললাম, তা কোনো একভাবে খাবো। তখনই নার্স এসে বলে উঠে, ম্যাম আপনার বাড়ি থেকে ফোন দিয়েছিল, আপনার ফোন বন্ধ ছিল আর অনেক রাত হয়েছে। মিম বলল, ও তাই তো, অনেক রাত হয়েছে, বাড়ি যাওয়া লাগবে। ডাক্তার বলল, জি ম্যাম আপনি তবে বাড়ি যান। মিম বলল, কিন্তু এনাকে কে দেখবে? এনার বলে কেউ এখানে নেই। তারপর ডাক্তারটি একটু রেগে উঠে বলল, আমাদের চিকিৎসা করার দায়িত্ব, আমরা চিকিৎসা করছি, রোগীর দেখাশোনা করা তো আমাদের কাজ না। পরে মিম বলে উঠে, আপনি একজন ডাক্তার হয়ে এমন কথা বলতে পারলেন? ডাক্তার বলল, না ম্যাম আমি সেটা বলিনি, সকাল থেকেই তো কাজ করছি, এখন যদি বাড়ি না গিয়ে রোগীর দেখাশোনা করি তাহলে। মিম বলল, হয়েছে, আপনার থাকা লাগবে না, আপনি তাহলে যান। তখনই মিম ফোন খুলে দেখে তার বাড়ি থেকে 15 বার কল দিয়েছে, এদিকে তারও তো বাড়ি যাওয়া লাগবে। তারপর মিম নার্সকে বলল, আচ্ছা আপনি তবে ওনার দেখাশোনা করেন, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। তখনই নার্স বলল, কিন্তু ম্যাডাম আমারও তো ডিউটি শেষ, আমারও তো এখন বাড়ি যাব, এমনিতে 2 ঘন্টা এনার জন্য দেরি হয়ে গিয়েছে। আমি এত কিছু দেখে সহ্য করতে না পারে একটু সবার সাথে রেগে উঠে বললাম, কাউকে আমার দেখাশোনা করা লাগবে না, আপনি যেতে পারেন, সমস্যা নেই। তারপর সবাই একটু চুপ করে থাকলো। তারপর মিম যেই না কিছু বলে উঠবে তার আগে আমি বলে উঠলাম, আপনাকে আর কিছু করা লাগবে না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি আমার মতো হতভাগার জন্য কতই না সময় নষ্ট করলেন। তারপর আর মিম কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেই ডাক্তার বলে উঠে, ম্যাম ওনার হাত দুটি কি এখন কি করা যায়? মিম নিশ্চুপভাবে শুনে চলে গেল। তারপর ডাক্তার নার্স রুমের বাইরে গিয়ে বলে উঠে, ডাক্তার বলল, কি আপনি বাড়ি যাবেন না? নার্স বলল, যেতে তো চাই, কিন্তু ম্যাডাম যে বলে গেল থাকতে। ডাক্তার বলল, জানি না কি যে পেল এই রোগীর মাঝে। নার্স বলল, তাই তো দেখছি, জানি না ম্যাডাম অনেক ভালো মনের মানুষ, কিন্তু এত ভালো। ডাক্তার বলল, জানেন আজ কি করছে ম্যাম? নার্স বলল, কি করছে? ডাক্তার বলল, এসে দেখি নিজ হাতে এনাকে খাইয়ে দিচ্ছে। নার্স বলল, কি বলেন? ডাক্তার বলল, তা বলছি কি আবার। নার্স বলল, চলুন তো ওনার কাছ থেকে একবার আসি। তারপর সেই ডাক্তার আর নার্স এসে আমাকে বলে উঠে, ডাক্তার বলে, আপনার এখন শরীর কেমন? আমি বললাম, জি মোটামুটি ভালো। তারপর ডাক্তার বলল, আপনার হাত কি এখনো অনেক ব্যথা করছে? আমি বললাম, মাঝে মাঝে অনেক পরিমাণের বেশি ব্যথা করে। ডাক্তার বলে, আমরা মনে হয় আপনার হাত দুটো বাঁচাতে পারবো না, অনেক বড় ধরনের আঘাত লেগেছে আপনার। তখন আমি নিশ্চুপ। নার্স বলে, তা ম্যাম বলে আপনাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে? আমি বললাম, ডাক্তার বলল, আচ্ছা আপনার পরিবারের মনে হয় কেউ থাকা উচিত। আমি বললাম, কে থাকবে? তখন ডাক্তার বলে, আল্লাহ না করুক আপনার হাত দুটি যদি কেটে ফেলতে হয় তখন আপনি কি করবেন? আমি বললাম, আমি জানি না। নার্স বলল, আচ্ছা ম্যাম আপনাকে কি বলেছে? আমি বললাম, কেন কিছু না তো। নার্স বলে, আপনি কি জানেন আপনার হাত অপারেশন করতে ম্যাম কোনো টাকা নেয়নি, বরং আপনার অন্য খরচগুলো ম্যাডাম পরিশোধ করছে। আমি বললাম, কি বলেন? তিনি এসব আমার জন্য কেন করবে? ডাক্তার বলল, তা তো আমরা জানি না। কেন, আপনার মাঝে কি পেয়েছে যে ম্যাডাম? আমি বললাম, আমিও তো জানি না, শুধু একটু ভালোভাবে আমি বাঁচতে চাই। নার্স বলল, আপনি কি ম্যাডামের সম্পর্কে জানেন? আমি বললাম, না। নার্স বলল, ম্যাডামের বাবা কিন্তু এই শহরের অনেক বড় ব্যবসায়ী। আমি বললাম, তা জেনে আমি কি করব? ডাক্তার বলল, আচ্ছা তাহলে আপনি থাকেন, আমরা যাই। আর হ্যাঁ, ম্যাডামকে আবার বলিয়েন না যে আমরা এখানে ছিলাম না। আমি বললাম, আচ্ছা আমি বলবো না, আপনারা যান। তারপর একা শুয়ে আছি, চারদিকে নিস্তব্ধ, তবু আজ ঘুম ধরছে না। আজ আমি অনেক অসহায়, আমার যদি হাত দুটো কেটে ফেলে তখন আমি কি করব? তারপর জেগেই আছি। হঠাৎ রাত 3টার সময় দেখি, তখনই আমি দেখি অনেক শীত পড়ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমি আমার হাত বের করতে পারছি না। এদিকে ঠান্ডায় আমি কাঁপছি, কিন্তু কেউ তো নেই। শেষে এইভাবেই রাতটা কাটিয়ে দিলাম, আর কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেই জানি না। তারপর চোখ খুলে দেখি মিমকে, সে আমার দিকে কেমনে যেন তাকিয়ে আছে। আমি চোখ খুলছি দেখে সেও কেমন যেন একটা লজ্জা পেল আর বলতে লাগলো, আজ আপনি কেমন আছেন? আমি বললাম, জি ভালো, আপনি? মিম বলল, আমিও ভালো। তা আপনার